হ্যালো, কেমন আছো সবাই? আইবুড়ো ভাত খেয়ে এখন আমি আর অরিন্দম ট্যাক্সিতে করে বাড়ি ফিরছি। অলরেডি দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। তুমি কেমন খেলে বলো? পুরো টেনেছি এক কথা। আমি তো সব কটা জিনিস খেয়েছি। সব কটা জিনিস শুধু খেয়েছো তা না পুরোটা খেয়েছো? পুরোটা খেয়েছি, খালি আলুরদমটাও খেয়ে নিতাম, পুরোটা ওই মালটা নিয়ে গেল। বাড়িতে চলে এসেছি আর আইবুড়ো ভাত উপলক্ষে আমার পিস্তত দাদা আমাদের যে গিফটগুলো দিয়েছে সেগুলো এখন মাকে দেখাচ্ছি। তোলার প্যান্ট নেই? আরে এটা গাউনের মতো ওড়না দাও। ও এটার সাথে এইটা ও বাহ, সুন্দর না? ভালো হয়েছে। ওয়ান পিস খাবে ঠিক আছে। মা মায়ের ম্যাক্সির সাথে ম্যাচিং। ভালো হয়েছে। হ্যাঁ আমি তো আমি তো চেঞ্জ করে দিয়েছি এটা। তাই? সেই গিয়ে তুমি চারটে দেখালে আমি বললাম এটা মনে নেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো ছিল। বাড়িতে এসে শাড়ি চেঞ্জ করে একটা সালোয়ার পরে এখন আমি আর অরিন্দম আবার বেরোচ্ছি। বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি। অনেকের কাছেই শুনেছি বিয়ের বেশ কয়েক মাস আগে থেকে তারা স্কিন বা হেয়ার এগুলোর জন্য অনেক কিছু করে পার্লারে গিয়ে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে বা বাইরে থাকার জন্য আমাদের তো সেসব কিছুই করা হয়নি। তাই একদম লাস্ট মোমেন্টে একটা বিউটি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কোনো রকমে আমি আর অরিন্দম যাচ্ছি সেখানে। গেরুয়া ধুতি কোথায় পাবে? কেস করেছে। আমার ছোটা শুরু হয়ে গেল। এখন যাচ্ছি স্যালনে, কিছু পেডিকিওর ম্যানিকিওর আরও কিছু জিনিসপত্র করাবো। আমি জানি না, আমি কোনোদিনও এরকম বিউটি পার্লারে গিয়ে সাজাগোজা করিনি এর আগে। আমার স্কিন এমনি প্রচণ্ড সেন্সিটিভ, তো খুব একটা স্কিনে ওই ফেশিয়াল টেশিয়াল খুব একটা করার ইচ্ছা নেই। বাট দেখি কি হয়। যাচ্ছি এখন, আমাদের বাড়ির কাছেই একটা স্যালন আছে, ওখানে যাচ্ছি। বিয়ের আগে স্কিনের বা হেয়ারের কি ট্রিটমেন্ট করাতে হয় না করাতে হয় এই ব্যাপারে আমাদের একদমই কোনো আইডিয়া নেই। প্রাইস রেঞ্জের ব্যাপারেও আমরা সেরকম কিছু জানি না। তো দেখা যাক এনারা কি সাজেস্ট করেন এখানে। কিরকম ভয় লাগছে এখানে, কিন্তু তাদের ডাক্তারের কথা মনে পড়ছে আমার এগুলোকে দেখে। দেখো এই মেশিনটা দেখে, তোমার স্কিনটা এখানে কিন্তু গ্লো করছে, ভালো মনে হচ্ছে। তাই না? হ্যাঁ, লাইটটা পড়ছে, ভালোই লাগছে। বিয়ের সময় প্রচুর লাইট টাইট, ওয়ার্ম লাইট দেবে না, আমার মানে ওটা স্কিনটা ভালো ইয়ে হয়ে যাবে। এই আপনার যে আমি কনসার্নগুলো দেখলাম, একটা তো প্রচন্ড ড্রাই, তার সঙ্গে হেয়ারের ফ্রিজনেস অনেক বেশি। ওটা বেসিক্যালি আপনার যাদের হেয়ার খুবই ড্রাই থাকে, ওটা সিয়া বাটারটা নাম থেকে বুঝতে পারেন একটা বাটারিজ ব্যাপারটা আছে। স্পায়ের আমি ডিফারেন্ট টাইপ অফ বেনিফিটসটা তোমাকে বলে দিলাম কি এই স্পাটা করলে তুমি এই বেনিফিটটা মেনলি তোমার যে স্ট্রেস ফ্লেক্সটা বললাম ওটাও তুমি করতে পারো। যদি তুমি চাও আমি কিছু অর্গানিক করবো তখন তুমি লাসোরিনটা কনসিডার করতে পারো, না হলে তুমি মরক্কানটা সব থেকে বেস্ট অপশনে রাখতে পারো, কারণ মরক্কান খুবই একটা প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট, তার সঙ্গে ওর রেজাল্টটাও ভালো আর হেয়ারটাকে সফটটাও অনেকটা ভালো। তো ওর ক্ষেত্রেও সেমই হবে? দেখে নেবো হেয়ারটা। হ্যাঁ অবশ্যই। কালার করা হয়েছে না কিছু না, জাস্ট শ্যাম্পু করা হলো, রোজ করা হয়েছে। ড্রাই তো হয়ে রয়েছে স্যার। হ্যাঁ এমনি স্কিনও ড্রাই আছে। হ্যাঁ অনেক ড্রাই। স্ক্যাল্পটাও প্রচন্ড ড্রাই রয়েছে। পেডিকিউর ম্যানিকিউর সেটা এখনো বলেনি তো। একে এই বললো না, বলবে আমাদের পেডিকিউর ম্যানিকিউরের রেঞ্জ। আরেকজন পেডিকিউর ম্যানিকিউর जिससे आपका ड्राइनेस को वो मतलब रिमूव करके स्मूथ आपका फिट को करेगा। हमें क्या है कि डिटेन भी है, इसलिए हम आपको कैपेचिनो और सिग्नेचर हम सजेस्ट कर सकते हैं। किरकम प्राइस? सिग्नेचर का 1800 है, कैपेचिनो आप लीजिएगा तो 2100। ওদের সাজেশন, প্রাইস রেঞ্জ সবকিছু শোনার পর ডিসাইড করলাম যে আজকে আমরা শুধু হেয়ার স্পাটাই করব, কারণ হাতে বেশি সময় নেই। অরিন্দমকে ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। প্রথমে অরিন্দম বসেছে, এরপরে আমাকে ডাকবে। এটা আমার জীবনের প্রথম স্পায়ের এক্সপিরিয়েন্স, তাই খুব মন দিয়ে লক্ষ্য করছি ওরা কি কি করছে। প্রথমেই দেখলাম চুলটাকে খুব ভালো করে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ওয়াশ করে এখন একটা হেয়ার মাস্ক প্রিপেয়ার করছে। এর মাঝে ওরা আমাকেও ডাকলো, তো আমি এখন বসে পড়েছি। আমাকেও সেই সিমিলার ট্রিটমেন্ট করছে। প্রথমে চুলটাকে ভালো করে শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ওয়াশ করে নিচ্ছে। এদিকে অরিন্দমকে হেয়ার মাস্কটা লাগিয়ে দিয়েছে ওরা, তারপরে এখন হেড ম্যাসাজ করছে। আমার চুলটা ভালো করে ওয়াশ করার পর এখন ওরা ড্রায়ার দিয়ে ড্রাই করছে। আর এদিকে অরিন্দমকে দেখলাম আরামে চোখ একদম বন্ধ করে আছে। হেড ম্যাসাজটাতে প্রচন্ড আরাম লাগছে, সেটা বোঝাই যাচ্ছে।
এরপরে আমার চুলে ওরা হেয়ার মাস্কটা লাগাচ্ছে, আর এদিকে অরিন্দমের অলরেডি হেয়ার মাস্ক লাগানো হয়ে গেছে। ও সবসময় আমার থেকে একটা স্টেপ এগিয়ে আছে, যেহেতু ওর ট্রিটমেন্টটা আগে শুরু হয়েছে। ওরা যখন আমার হেড ম্যাসাজটা করছে তখন বুঝতে পারলাম যে এটা কতটা রিল্যাক্সিং। আরামের চোটে অলমোস্ট চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ আর খোলা রাখা যাচ্ছে না। হেড ম্যাসাজের পর আমার চুলটাকেও প্লাস্টিক দিয়ে র্যাপ করে দেওয়া হচ্ছে, যাতে ময়েশ্চারটা চুলের মধ্যে লক ইন করা যায়। কোনো রকম হিট আমাদেরকে দেওয়া হচ্ছে না, তার কারণ আমাদের দুজনের চুলটাই যথেষ্ট পাতলা, তাই হিটের জন্য ফার্দার কিছু ড্যামেজ হয়ে যেতে পারে, সেই কারণে। অরিন্দমের স্পা ট্রিটমেন্ট শেষ, আর এরপর আমারও চুলটাকে ভালো করে ওরা আবার ধুয়ে দিচ্ছে, যাতে হেয়ার মাস্ক যেটা ওরা লাগিয়েছিল সেটা কমপ্লিটলি রিমুভ হয়ে যায়। তারপর আরেকবার হেয়ারটাকে ভালো করে ড্রাই করে দিল। ট্রিটমেন্টের পর যেটা প্রথমেই লক্ষ্য করলাম সেটা হচ্ছে চুলটা অনেক বেশি সফট আর ফ্রিজিনেসও অনেক কমে গেছে। তুমি জানুর সাথে কথা বলেছো না অন্য একটা লোকের সাথে? স্যালন থেকে বেরিয়ে এখন যাচ্ছি ডানলপ। বিয়ের তো মাত্র 3 দিন বাকি, এদিকে বিয়ের যে ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম সেগুলো এখনো নিয়ে আসা হয়নি। অরিন্দম ঘন ঘন ম্যাপ চেক করছে আর টাইম দেখছে, তার কারণ দোকানটা 9টার সময় বন্ধ হয়ে যাবে, তার আগে আমাদের কোনো মতে গিয়ে পৌঁছাতে হবে। রাস্তায় বিশাল জ্যাম ছিল, কিন্তু কোনো মতে ডানলপে এসে পৌঁছেছি, কিন্তু এখন এতটাই গাড়ি যে রাস্তাটা ক্রস করে ও পাশে যেতে পারছি না। পার হবো কি করে আমরা এখান থেকে? চলো 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 চলো। এই রাস্তাটা না, এটা পরে, এটা কি? দোকান বন্ধ হওয়ার ঠিক আগের মোমেন্টে গিয়ে এসে পৌঁছেছি, আর এসে দেখলাম যে বিয়ের বেনারসির জন্য যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম সেই ব্লাউজটা এখনো বানানো হয়নি। দোকানের কাকু আমাদের অনেক দিনের চেনা, আর উনি আমাকে বারবার অ্যাসিওর করছেন যে বিয়ের আগে উনি দিয়ে দেবেন, কিন্তু বিয়ের আর বাকি মাত্র 3 দিন, আর এখনো বিয়ের বেনারসির জন্য ব্লাউজ আমার হাতে নেই। এটা ভাবলেই মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে। এখন আর বের করতে হবে না, প্যাকেটে যা আছে থাক, আটকে দাও, মুখে বলে দিলেও হবে। পুরোটাই যাবে তাই তো? প্লাস এইটা প্লাস জুতো, সে ঠিক আছে, সে দাও, খালি ট্রেতে কোনগুলো যাবে সেগুলো বলবে। আচ্ছা, ট্রে হচ্ছে অরিন্দমে যা আছে, জামা প্যান্ট যা, ওগুলো সব ট্রেতে যাবে। আচ্ছা, কসমেটিক্স যা আছে অরিন্দমের, আর ওই ননদ পুটলি ওর না, ওটা পরে যাবে, মিশে যাবে। আর ওর ওই যে ননদ পুটলিতে এই ব্যাগটা যাবে, এই যে ব্যাগটা। ননদ কটা? একটাই ননদ। আর হচ্ছে ওর একটা দুটো শাড়ি যাবে, একটা ঢাকাই শাড়ি আছে আর একটা ডিপ বটল গ্রিন শাড়ি আছে। এই দুটো শাড়ি ওই ওর তত্ত্বেতে যাবে। আর ওর লেহেঙ্গাটা এখনো বানানো হয়নি, শুধু ব্লাউজ আর ওড়নাটা দিয়েছে। বানানো না, কালকে দেবে। বিয়ের ব্লাউজ বানানো হয়নি, তুই জানিস? কথাগুলো আগে বলতে দে। এখনো দেয়নি, দেবে। বিয়ের আগে ঠিক পেয়ে যাবি, অত অস্থির হতে হবে না, ওনার দায়িত্ব আছে। বলেছে যখন মাত্র এতগুলো ব্লাউজ দিয়ে দিয়েছে, ব্লাউজ দেবে। না না, এই তোর ডলকোর ব্লাউজ আগে নেই। বাড়ি ফিরে দেখলাম আমার ছোট মাসির ছেলে সাহেব আর ওর ওয়াইফ পাপিয়া এসছে। আমাদের বিয়ের যে ভেন্যুটা সেটা হচ্ছে মধ্যম গ্রামে, ওদের কমপ্লেক্সের একদম লাগোয়া একটা বাড়িতে। বিয়ের কিছু কিছু প্রয়োজনীয় জিনিস, স্পেশালি জামা কাপড় আর ভারী জিনিস যেগুলো, সেগুলো আজকে ওদের গাড়ি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে বিয়ের আগের দিন যখন আমি আর মা এখান থেকে যাব তখন আমাদের ভারী জিনিসপত্র যতটা পারবো ততটা কম ক্যারি করতে হয়। এদিকে পাপি আমাকে টিপস দিচ্ছে যে বিয়ের পর যখন আমি অরিন্দমদের বাড়িতে থাকবো বেশ কিছুদিন, তখন কি কি জিনিসপত্র একটা সেপারেট সুটকেসে প্যাক করে নিয়ে গেলে আমার সুবিধা হবে। তোমার হচ্ছে তোমার নিজের যে স্কিন কেয়ার যেগুলো তুমি ডেলি মাখো, তোমার রোজকার ওষুধ, রোজকার ক্রিম, সাবান, শ্যাম্পু যেগুলো তুমি ডেলি মাখছো, কারণ গিয়ে তুমি ওই তোমার কসমেটিক যাবে 28 তারিখে, সেই তুমি খুলবে তারপরে ইউজ করবে, তা ওই 2 দিন তো তোমার ইউজ করতে হবে। ওই 2 দিনের জন্য তোমার পার্সোনাল মেকআপ, তোমার পার্সোনাল যা সারাদিনে লাগে, ক্রিম থেকে শুরু করে তোমার মানে ফেস ওয়াশ থেকে শুরু করে যাবতীয় নেবে, ইনারওয়্যার বেশি করে নেবে, ঠিক আছে, আর একটা নাইটি নেবে, এইগুলো তুমি আলাদা করে রাখো, ওই 2 দিন তোমার লাগবে। যাবে যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, খুব শিগগির আবার কথা হবে।